যদি মোবাইলের মাধ্যমে যার যার মার্কায় ভোট দিতে পারি, মোবাইল থাম নির্বাচন, আমরা যদি আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা যেভাবে এখন পাসওয়ার্ড আমাদের যার যার ভোটার আইডি নাম্বার পাসওয়ার্ডের মধ্য দিয়ে যার যার পছন্দ মতো দলের মার্কায় আমরা ভোট দিতে পারি, তাহলেই কেবল জনগণের প্রত্যেকেই নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবেন। দেশে বিদেশে যেখানেই থাকেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে। এভাবে সবার ভোটাধিকার নিশ্চিত হওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে, সবার মতের প্রতিফলন ঘটবে। না হলে প্রবাসীরা ভোট দিতে পারবেন না, মা বোনরা ভোট দিতে পারবেন না, আমরা কেউ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ফিরে আসতে পারবো এই ধরনের নিশ্চিত পরিবেশ নাই। তাই ভোটের মধ্যে আমরা দেখি সন্ত্রাস হয়, খুন খারাপি হয়। বর্তমানে অনেক দল কেন্দ্র জবরদখলের ঘোষণা দিয়েছে, মব সন্ত্রাস চলছে, জননিরাপত্তা নাই, রাজনৈতিক নিপীড়ন চলছে, এমনকি সরকার নিজেও বিশেষ কিছু দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই অবস্থায় নিরাপদে ভোট দিতে হলে, সবার ভোটাধিকার নিশ্চিত করতে হলে, গণতন্ত্র তথা রাষ্ট্র এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কেবলমাত্র মোবাইলের মাধ্যমে যে নির্বাচন, মোবাইল অ্যাপসের মাধ্যমে যে নির্বাচন, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে, এভাবেই নিরাপদে ভোট দেওয়া সম্ভব। এভাবেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় বেঁচে যাবে, সবার দেশে বিদেশের সবার ভোটাধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে। ধন্যবাদ। বিগত সরকারের আমল তো তারা দুর্যোগ দখল করে নির্বাচনে ভোট দিতে পারেনি। আপনার কি মনে হয় এখন যে পরিস্থিতি, এবারও কি স্বচ্ছ নির্বাচন হবে? স্বচ্ছ নির্বাচন হতে হলে সরকারকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে। যেহেতু বর্তমান সরকার এখন দলনিরপেক্ষ নন, পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন, পক্ষপাত মুক্ত নন। কিছু দলকে তারা প্রশ্রয় দিচ্ছেন, কিছু দলকে তারা উপেক্ষা অবহেলা করছেন। এইভাবে বর্তমানে সরকারের কারণে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন কোনো কিছুই আর এখন দলনিরপেক্ষ নাই এবং সামাজিক নিরাপত্তা নাই। তাই তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন একেবারেই অসম্ভব। যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে, সব দলকে নিয়ে কাজ করতে হবে, সবার সভা সমাবেশের অধিকার দিতে হবে। মিথ্যা মামলা প্রহসনের এই যে নির্বাচন পরিত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদেরকে মানে নির্বাচনী সরকার হিসাবে তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে। আর তা যদি না হয় তাহলে অবশ্যই মানে তাদেরকে পদত্যাগ করে নতুন নির্বাচনী সরকার গঠন করতে হবে। ধন্যবাদ।